নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি আমার আরেকটি নতুন ভিডিও। আজকে আমি আপনাদের জন্য দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে আমি ডাল রান্না করি, এমনকি সেটা ডাবরি বা বুটের ডালের ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে দেখুন, আমি ভাতের সাথে ডালটা রান্না করেছিলাম। ডালটা আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি। যখন ভাতটা আমি চুলায় দিয়ে দিয়েছি চালটা ধোয়ার পরে, তখন সেখানে পলিথিনে করে আমি এখানে ডালটাকে ভালো করে ধুয়ে তারপরে ডালের সাথে কিছুটা পরিমাণ জল দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি এবং ভাত উপর দিয়েছি এবং ভাত উপর থেকে উঠিয়ে চুলার পর কিছুক্ষণ রেখেও দিয়েছিলাম। ততক্ষণে ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছিল। আর এভাবে পলিথিনে করে দিলে কিন্তু ভাতটা উঠে আসে ডালের সাথে, তাই উপর থেকে এভাবে করে খানিকটা জল দিয়ে আমি ডালটাকে পরিষ্কার করে নিচ্ছি, ভাতগুলো সরিয়ে নিচ্ছি। দেখুন, প্রেসার কুকারে যখন আমরা ডাল সিদ্ধ করি তখন কিন্তু দেখতে পাই না যে ডাল কতটা সিদ্ধ হলো। প্রয়োজন মতো আমার যতটা ডাল সিদ্ধ করার প্রয়োজন ততটাভাবে এইভাবে কিন্তু খুব ভালো করেই সিদ্ধ করে নেওয়া যায়। তাই যখন আমার রান্না করার খুব তাড়াহুড়ো থাকে এবং ডালটা আমি আলাদা করে সিদ্ধ করতে পারি না, তখন আমি ঠিক এইভাবে পলিথিনে করে ডালটা সিদ্ধ করে নিই। এতে করে সময় অনেকটাই বেঁচে যায়। এবার দেখুন, ভাতটা সরিয়ে নেওয়ার পরে আমি এইভাবে ডালটা পলিথিন থেকে ছাড়িয়ে নিচ্ছি। ডালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একেবারে বেশি সিদ্ধ হয়নি, আবার একেবারে কম সিদ্ধ হয়নি। এবার এই ডালটা আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। অবশ্যই এখানে গরম জল ব্যবহার করতে হবে। ঠান্ডা জল দিলে কিন্তু ডালটা আবার শক্ত হয়ে যাবে, মনে হবে যেন কোনোভাবে আমরা এটাকে সিদ্ধই করিনি। আর জলটা আগে থেকে ভালো করে কড়াইতে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা ডালে দিয়ে দেবেন, না হলে কাঁচা জল দিলে ডালে তেমন স্বাদ আসবে না। এই ডালের এই রেসিপিটা আমার কাছে খুব সহজ মনে হয়েছিল, এই জন্য আপনাদের সাথে আমি এই ডালের রেসিপিটা শেয়ার করলাম। ডালের ভিতর জল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ। আগে থেকে লবণ এবং হলুদের পরিমাণটা বেশি দেবেন না। যদি হলুদের পরিমাণ বেশি হয়ে যায় তবে ডালটা থেকে কিন্তু হলুদের একটা গন্ধ বের হয়। এই জন্য সবসময় কম হলুদ দেওয়ার চেষ্টা করবেন এবং পরে যদি মনে হয় ডালের কালারটা আসেনি তখন আপনারা সামান্য পরিমাণ হলুদ দিয়ে নেবেন। এবার কড়াইতে করে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। চুলা ধরিয়ে দিয়েছি, এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম হবে। এদিকে আমি ডালে যেই তরকারিটা ব্যবহার করছি সেগুলো ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি গাজর এবং ফুলকপি ব্যবহার করেছি। আপনারা চাইলে পাঁচমিশালি তরকারি, বরবটি, সিম এগুলো ব্যবহার করতে পারেন। ডালটা যদি ভেজ ডাল হয় তাহলে কিন্তু আমাদের খেতে সবারই ভালো লাগে। এখানে আমি গাজর দিয়েছি কারণ গাজরে অনেক পুষ্টিগুণ রয়েছে এবং ফুলকপি দেওয়ার কারণে ডালটার স্বাদ অনেকটা বেড়ে যাবে। এখানে আমার কাছে এই দুইটি তরিতরকারি ছিল, এই জন্য এই 2 ধরনের তরিতরকারি আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন, তবে দেখবেন যেন ডালের থেকে তরিতরকারির পরিমাণটা অনেক বেশি না হয়ে যায়, যেমন সমপরিমাণ থাকে। আর আমি এখানে এই তরকারিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার জন্য সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়েছি। এর কারণে
তরকারিগুলো ভালো করে ভাজাও হয়ে যাবে এবং একটা সুন্দর কালার আসবে। এভাবে ভাজা হয়ে গেলে হাতার সাহায্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চেরা কাঁচা লঙ্কাগুলোকে তরকারির সাথে না ভেজে পরে ফোড়নের সাথেও ভাজতে পারেন। এবার ডালের ভিতরেই আমি এই তরকারিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আবারও খানিকটা সাদা তেল গরম করে নিচ্ছি। এখানে তেলে ফোড়নের জন্য আমি দিয়ে দেব 2 থেকে 3টা তেজপাতা। তেজপাতা দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা। এখানে আপনারা অবশ্যই গরম মশলা ব্যবহার করতে পারেন। গরম মশলার দারচিনি এবং এলাচটা দিয়ে দিলেও কিন্তু একটা সুন্দর ঘ্রাণ আসবে, তবে আমি এখানে দারচিনি এবং এলাচটা ব্যবহার করেছি গুঁড়া হিসেবে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা। আপনারা চাইলে এখানে 5 ফোড়নটাও দিতে পারেন, তবে 2টি ফোড়নেই কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসবে। এবার ডালটা একটু ভালো করে গুলিয়ে নিয়ে তারপর কড়াইতে দিয়ে দেব। ফোড়নের জন্য যে জিরা বা 5 ফোড়নটা আপনারা দেবেন সেটা একটু ভালো করে যেন পুড়ে যায়, না হলে কম যদি ভাজা হয় তাহলে কিন্তু ঘ্রাণটা ততটা ভালো আসবে না, আর বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তিতা তিতা একটা ভাব চলে আসবে। এই জন্য একদম ভালো করে ভেজে নেবেন। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করে দেখবেন। এবার ডালটা দেখুন ঢেলে দিয়েছি এবং জালটা খুব ভালো করে হচ্ছে। এখন আপনারা এখানে একদম উচ্চ হারে জাল দিতে পারেন, তাহলে কিন্তু ডালটা টকবগিয়ে ফুটবে এবং সুন্দর একটা সেন্ট বের হবে এবং আপনার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এখানে আমি ধনিয়া গুঁড়া এবং জিরা যে দুটোকে আমি ভেজে রেখেছিলাম, সাথে গরম মশলাটাকেও ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি, আর সেটাই নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম। এতে করে ডালে আরও খুব ভালো একটা সেন্ট বের হবে। এভাবে খুব সহজে এবং তাড়াতাড়ি রান্না করার জন্য আমার এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। ডালটা একটু খেয়ে দেখব যে কেমন লবণ হয়েছে কিনা। যদি লবণ ঠিক থাকে তাহলে আমি এখানে আর লবণ দিব না। এখন আপনারা এখানে মিষ্টি ব্যবহার করতে পারেন। যারা চিনি খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনি দিয়ে নিতে পারেন। ডালটা দেখতে খুবই সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। সবাইকে ধন্যবাদ।